নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মেথি শাক দিয়ে পরোটা করা দেখাবো, মেথি পরোটা। আমি তার জন্যে 2 আটি শাক নিয়েছি। এবার এটাকে আমি পাতাগুলো বেছে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব বেছে। আমি পাতাগুলো বেছে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম। এবার এটাকে আমি আরেকটু কুচি করে কেটে নেব। যতটা পারা যায় একটু কুচি করে কেটে নিতে হবে, নিলে তারপরে আটার সাথে মাখলে ভালো মিশ খাবে আর কি। আমি যতটা সম্ভব হয়েছে কুচো করে কেটেছি। এগুলো বটির থেকে ছুরি দিয়ে কাটতেই সুবিধে হয়। দেখুন এরম করে কেটে নিয়েছি আমি কুচো করে। আমি শাকটা পুরো কেটে নিয়েছি। যতটা আমার লাগবে প্রয়োজন আমি ততটা নেব। আমি এরকম ছোটো বাটি 3 বাটি আটা দিয়েই আমি করব, ময়দা দিইনি আমি। তিন বাটি আটা দিচ্ছি আমি। গমের আটা। তার মধ্যে একটু খাবার সোডা দিলাম, জোয়ান, একটু হাতের মধ্যে রগড়ে নিয়ে দিলেই ভালো হয়, ওই জন্য আমি একটু হাতের মধ্যে রগড়ে 1 চামচ জোয়ান দিলাম। এবার স্বাদ মতো লবণটা দিচ্ছি, আর একটু রেড চিলি পাউডার দিলাম, আর একটু জিরে ভাজা, আর অল্প চিনি। জিরে ভাজা করে গুঁড়ো করে দিয়েছি, আর অল্প চিনি দিলাম, আর একটু 2 চামচ তেল দিচ্ছি, সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে এটা ভালো করে আগে মিশিয়ে নেব। নিয়ে এবার শাকটা ওর মধ্যে আগে দিয়ে ভালো করে ময়দার সাথে মানে আটার সাথে মিশিয়ে নেব। আমি বেশি করেই শাকটা দিলাম, যে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে, কিন্তু পুরো 2 আটি শাক আমার লাগেনি। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা ডো বানাবো। একটু শক্ত করেই মাখতে হবে, মেখে চাপা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। তারপরেই শাকের থেকে জল ছাড়বে, ছাড়লেই আটাটা নরম হয়ে যাবে। দেখুন এরকম শক্ত করে আমি মেখেছি, মেখে এবার এটাকে চাপা দিয়ে রাখবো আমি। একটা ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে দেখুন আটাটা কত নরম হয়ে গেছে, দেখেছেন? একদম রুটি পরোটা করার মতনই। এবার আবার একটু ভালো করে থেসে নেবো ওটাকে, থেসে নিয়ে তারপরে আমি লেচি কাটবো। আমি খুব একটা মোটা মোটা করে করিনি, একটু পাতলা পাতলাই করেছি, কিন্তু খুব নরম হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। একটু তেল হাত করে নিয়ে আমি এইরকম রুটির থেকে একটু বড়
লেচি করছি। আগে পুরো আটাটা আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমার এতগুলো লেচি হয়েছে পরোটার। আমি কিচেন কাউন্টারই একটু পরিষ্কার করে নিয়েছি পুছে। ওইখানে আমি লুচি পরোটা হলে ওই কিচেন কাউন্টারের ওপরেই আমি বেলি, আমার তাতেই সুবিধে হয় চাকির থেকে। আমি রুটি করি যে চাকি বেলুন, সেটা আমি লুচি পরোটাতে ব্যবহার করি না। আমার বেলুনটাও আলাদা লুচি পরোটা বেলার জন্যে। এটাকে আমি আলাদা করে রেখে দিই। এরকম করে একটু রুটির থেকে একটু মোটা হবে, রুটির মতো অত পাতলা করিনি, এরকম করে আমি বেলে নেব। দেখেন শাকটাও একদম মিশে গেছে আটার সাথে, নরম হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে আটার গুঁড়ো দিয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। আমি তেল দিয়েই বেলেছি। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি এবার এটাকে ভাজবো পরোটাগুলো। ভালো করে আগে সেঁকে নেবো, নিয়ে তারপরে আমি কম তেলেই ভাজবো, অল্প অল্প করে তেল দেব, দিয়ে আমি ভাজবো। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। দুপাশটা ভালো করে সেঁকে নিচ্ছি, আর আমি দুটো দুটো করে ভাজছি, এতে কোনো অসুবিধা হয় না, আমার তো সুবিধাই হয়। নিজে অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি পরোটাগুলো ভাজবো। তাতে তেলটাও কম লাগবে। মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে। পরোটা আবার একটু মচমচে করে না ভাজলে ভালো লাগে না খেতে, বেশ একটু মচমচে হবে, গরম গরম পরোটা দারুণ লাগে খেতে। একটু উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন আমার দুটো পরোটা ভাজা হয়ে গেল। এইরকম করেই আমি সব পরোটাগুলো ভেজে নেব।
আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে একদিন বাড়িতে করে খাবেন আমার পদ্ধতিতে, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো। একটা চামচে করে এরকম করে ধরে উল্টালেই ভালো, নাহলে গায়ে তেলের ছিটে থপাস থপাস করে উল্টাতে গেলে গায়ে তেলের ছিটে আসবে। আমি এই জন্যে এইভাবেই করি পরোটা। দেখুন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে, সঙ্গে একটু আলুর দম আর আচার, তাহলেই জমে যাবে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।